হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার। দেখো, ছেলেকে নিয়ে যাচ্ছি এখন ড্রয়িংয়ে। হট করে করা হয়েছে, যেটা সোমবার বাকি গেছিলো মানে এসে জন্য, ওই জন্য ওটা মানে আজকে করাবে, ওই জন্য নিয়ে যাচ্ছি তাড়াহুড়াতে। আর মানে অনেক কাপড় জামা কেচে কুচে গেছিলাম, অনেক বলতে ছেলে জামা প্যান্ট ছিল, তোমার দাদা ভাই যে জামা প্যান্ট ছিল, ওগুলো কেচে কুচে তাড়াতাড়ি করে যেতে হয়েছিল। রান্না করে গেছিলাম আজকে, তোমার সাথে রান্না কিছুই শেয়ার করতে পারিনি, কারণ রান্না করেছিলাম শুধু ডিমের ঝোল আর ভাত, আর কিচ্ছু করিনি। দেখো, তারপর তাড়াতাড়ি করে গিয়ে চলেও এসেছি, প্রায় 1টা বেজে পার হয়ে গেছে। তারপরে এসে দেখছি লাইন নাই, কিছুক্ষণ পরে আবার লাইন এসেছে, তাই খাওয়া দাওয়া করে বসলাম। আমরা আগে খেয়ে নিয়েছিলাম, তারপরে দেখো সেই কালো মেঘ করে সেই বৃষ্টি এসেছে। কি বলবো, দারুণ বৃষ্টি, মানে কি বলবো, এত মানে কালো করে এসেছে, মানে বলার কথা নয়। তো ছেলে তো ঘুমাচ্ছে ঘরে। তো ও তো আবার টিউশন আছে, বৃষ্টি হলেও কিছু করার নেই, ছেলে টিউশন যাবে। আর দেখো, আমাদের পেয়ারা গাছে না পেয়ারা ধরেছে, গাছটা না তখন দাদাভাই কেটে দিয়েছিলো, তো আবার পাতা হয়ে আবার গেছে। ও ছেলে টিউশন পড়ে তাড়াতাড়ি চলে এসেছে, এখানে বৃষ্টি হচ্ছে, তো পরে আবার আনতে যাওয়া মুশকিল, তখন দাদাভাইকে দিতে এনে দিল। আর এখন ছেলে দুধ গরম করছি, কারণ হচ্ছে ছেলে এখন পড়ে এসেছে, একটু কমপ্লেন দেবো, নাহলে ও না খেতে চায় না, জানো না। মানে ওকে যে এমনি দুধ রুটি দিব, এমনি দুধ দিব, ও এমনি খায় না। ওকে খুব মানে জোর করে দিতে হয়, না হলে ভীষণ ঝামেলা করে, এত ঝামেলা করে কি বলবো। তাই দেখো, ও আবার এসে বলছে। আর তখন তো বললাম না আজকে রান্না কিছু শেয়ার করতে পারিনি, তাই রান্নায় দেখো এই ডিমের ঝোল আর ভাত, আর কিচ্ছু করিনি। তাই দেখো, এই যে ছেলের কমপ্লেন রেডি করে নিয়েছি। আর আমি ভাবলাম একটু দুধ বেঁচে যাবে, তাহলে ওইটাকে কী করবো, আমি তো খেয়েই নিই। আমি কিন্তু এমনি দুধ খাই না, মানে আমার পছন্দ না, আমাকে ভালো লাগে। তাই আমি একটু ক্লাস আছে, ওই ক্লাসটা দিয়ে খাই, তো একটু চিনি দিই, কেন এখন চিনি আমি এগুলো এখন খাই না, খুব মানে অ্যাভয়েড করি। আর হচ্ছে গুড় খাই, গুড় নিই। তো তাই বললাম আজকে একটু নিই, নাহলে আবার এমনি না খেতে পারবো না, আমি নিজেই দুধ এমনি এগুলো খেতে পারি না। তাই এটা নিয়েছি, তা আবার অল্প দুধ, আর এইগুলো বেশি নিয়েছি, একটু মচমচ করে ভালো লাগবে খেতে। আর ছেলে কিন্তু কমপ্লেন খাওয়া হয়ে গেছে, এবার অনেকক্ষণ পর 8:30 বাজে পড়তে বসে, তো বলছে মা আমার খিদা পেয়েছে। তাই দেখো মুখ ভার করে এখন খেতে বসেছে। তা আমি বললাম তুই খা, তাহলে আমি এই ফাঁকে রাত্রে একটু রুটিটা বানিয়ে নিই, কেন কাল আবার আমাবস্যা, আবার আমাদের বাড়িতে ভাত হবে না মানে ইসেতে। তো ভাতও নেই, ছেলে খেয়েছে, তারপরে ও একটু রুটি খেতে নিতে পারবে। তা আমি তোমার দাদাভাই তারপর রাত্রে রুটি খাই, তা আমি একটা রুটি বানিয়ে নিই। আর কদিন ধরে বানাতে পারছি আমি, এই যে হাতটা দেখছো না, এইটা আঙুলটা না চেপে গেছিলো, এই যে চেপে যাওয়ার পর আঙুলটা কিছুতেই সারছিল না। তো মানে নেল পালিশ দিয়েই জানি না আমার আঙুলটা না সেরেছে। আর আমি 12 মাস না সন্দেক লবণই খাই, আমি কোনো আর মানে লবণ খাই না। তো দেখো একবারে বেলে নিয়েছি, একবারে ভাজবো। মানে বেলে নিয়ে সুবিধা হয়, মানে ছোটো জায়গা তো, রান্নাঘরটা আমার খুব ছোটো, মানে ওইখানে তো আবার মানে তরকারি রাখা আছে, যদি কিছু না থাকে তো সাইডেই বেলিয়ে তারপর ভাজি, তা আর করলাম না। তো একবারে ভেজে নিয়ে মানে বেলে নিয়েই তবে একবারে ভাজতে বসলাম। আর রুটি করব, আর হচ্ছে আর একটু এই কী বলছে, একটু আলু আর পেঁয়াজ ভেজে নেব, তার সঙ্গে একটা ডিম দেবো। তো মানে একটু ভাজা থাকলে ভালো লাগবে, কারণ তরকারি তো অল্পই আছে দিনের বেলা, আর যেহেতু আজকে একটা তরকারি করেছি, তোমার দাদাভাইও খেয়েছে আজকে। আর ও তো কোনো দিন কোনো দিন খায় না, ঠিক থাকে না, তো কী করবো, তো সেখানে একটু আলু ভেজে নেব। আর অনেক দিন পর কালকে একটা ভিডিও দিয়েছি, আজকে আবার ভিডিও দিচ্ছি, জানি না মোবাইল কতদিন চলবে, ততদিনে আমি ভিডিওটা দিতে পারবো। কারণ হ্যাঁ, নতুন মোবাইল একটা নিব, নেওয়ার খুবই আছে, যেদিন নিব সেদিন তোমরা অবশ্যই দেখতে পাবে। আমি নতুন যেদিন ফোন কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যবে কিনবো খুব তাড়াতাড়ি একটা ফোন নেব। তো ভিডিওটা দেখতে থাকবো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা দেখতে থাকো।